আসসালামু আলাইকুম। জীবন যুদ্ধে হেরে যাওয়া আনোয়ার বাক প্রতিবন্ধী এবং হাঁটতেও পারে না। তো আনোয়ারের অনেক কষ্ট, জীবন যাপন করতে অনেক কষ্ট হয়। তো মানুষের কাছে বেশি কিছু চাওয়া পাওয়া নেই। আমার কাছে মাঝে মধ্যে আসে, সে ঘড়ি কেনার উদ্দেশ্যে আছে। তো একটা প্রবাসী ভাই কিছু সাহায্য করেছে, তাকে একটা ঘড়ি উপহার দেওয়া হবে। আনোয়ার কিছু টাকা দেয়, কিন্তু একটা ঘড়ির দাম যদি 500 টাকা হয়, কিন্তু আনোয়ার নিয়ে আসে 50 টাকা। আমি এর আগে 2-3টে দিয়েছি। আনোয়ার, তুমি কেমন আছো? ভালো। তোমার চাও পাওয়া কি মানুষের কাছে? কি চাও তুমি? ঘড়ি। ঘড়ি, আর কিছু চাও নেই? না। তো তোমার শরীরে কি অবস্থা এখন? ভালো। হাঁটতে চলতে পারো? জি। তা কি সমস্যা হয় তোমার বেশি? পা। পা সমস্যা? পা কি হয়? পা পাঁচটা। আর পাতা? জি। তো যে মানুষটাকে দেখছেন, তিনি হচ্ছে আনোয়ার। তার বেশি চাওয়া পাওয়া নেই। একটা ঘড়ি, তো একটা প্রবাসী কিছু টাকা দিয়েছে একটা কিছু মানুষের সাহায্যের জন্য। তো আনোয়ার তার মধ্যে পড়ে গেছে, তো আমার দোকানে আসে। তো আনোয়ারের একটা ঘড়ি অবশ্যই গিফট করব, কারণ আনোয়ার হচ্ছে খুব কষ্টের জীবন। হ্যাঁ, ভালো। হচ্ছে আনোয়ার বাক প্রতিবন্ধী। তিনি তার মানুষের কাছে কোনো কিছু চায় না, মানুষের কাছে যায়, ভালো মন্দ জিজ্ঞেস করে। কেউ যদি কিছু খেতে যায় দেয়, আনোয়ার খায়। তাছাড়া আনোয়ারের কোনো জোর জুলুম বা কোনো কিছু এরকম ধরনের নেই। আনোয়ার একটা ভালোবাসার পাত্র, ভালো লাগার একটা মানুষ। আমাদের দোকানে প্রতিনিয়ত আসে। তো সবাই দোয়া করবেন আনোয়ারের জন্য, আনোয়ার যাতে সুস্থ থাকে সব সময়। তা তুমি কি চিকিৎসা করো কোনো কিছু? জি না। করো না? হাত ভান। হাত কি সমস্যা হাতে? এটা আগে একদিন তাই? কয় ভাই বোনে তোমরা? একটা বিকেশ, একটা বাইরে, একটা আচ্ছা 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 আচ্ছা। তোমার বাবা মা আছে তাই না? হ্যাঁ, আব্বা আছে, মা আছে। আচ্ছা আচ্ছা। তুমি কয় নম্বর? তুমি কত নম্বর? আমি বড়। বড় তুমি? তো আনোয়ার বড়। তো আনোয়ারের একটা চাওয়া পাওয়া একটা ঘড়ি, তো ঘড়ি নিতে আসে মাঝে মধ্যে। তো সেই ঘড়িগুলো আনোয়ার তো আহ নাও, নাও তুমি নাও। এটা কোনটা নেবা? দেখো তোমার যেটা পছন্দ সেটা নাও, সমস্যা নেই। তো আনোয়ার বায়না করে একটা ঘড়ি। হ্যাঁ, দেখো ঘড়ি, সব ঘড়ি আনোয়ার চয়েস করে নেয়। এর আগেও 3টে ঘড়ি নিয়েছে আমার কাছ থেকে। তো হচ্ছে ও চয়েস মতন, কিন্তু টাকা কিছু কিছু সময় লামসাম টাকা নিয়ে আসে। এই কারণে একটা ঘড়ি যদি 400 টাকা 400 টাকা কিনা থাকে, তো আনোয়ার নিয়ে আসে 50 টাকা। করার কিছু লাগে থাকে না, ভালো লাগে আনোয়ারের, তাই মাঝে মধ্যে ঘড়ি দিই। কিন্তু একটা প্রবাসী কিছু টাকা মানুষের দেওয়ার জন্য দিয়েছে, তা আনোয়ারের একটা ভালো একটা ঘড়ি চয়েস করেছে। তো সেটা দিয়েছি প্রবাসীদের জন্য, সবাই দোয়া করবেন। কারণ প্রবাসীরা কঠোর পরিশ্রম করে, নিজেরা অনেক কষ্ট করে পরিবারের মঙ্গলের জন্য প্রতিনিয়ত খেটে যায়। কারণ অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ব্যথা নিয়ে প্রত্যেক প্রবাসী বিদেশে থাকেন। কারণ সব কথা প্রকাশ করেন না। একটা ভালো মোবাইল ব্যবহার করতে গেলেও পরিবারের কথা চিন্তা করে, ছেলে মেয়ের কথা চিন্তা করে। তো এসব পরিবারের জন্য, সবার জন্য দোয়া থাকবে তাদের জন্য। আর আনোয়ারের জন্য সবাই দোয়া করবেন। কি আনোয়ার চয়েস হয়েছে ঘড়ি? কোনটা নিচ্ছিস? পছন্দ হয়েছে তো? এই ঘড়ি কি তুই কি অন্য জায়গায় বেশি দিস, না তুই ব্যবহার করিস? না। কি করিস? এর আগে যে 3টে নিয়ে গেছিস, কি করিস সে ঘড়িগুলো? ওই সঙ্গী গিয়ে হ্যাঁ, বাড়ি বাসি দিয়েছি ঘরে নিয়ে গিয়ে কিভাবে নিয়ে যায়? অনেক চারটা ঘরে নিয়ে না গিয়ে। তুই বিক্রি করে দিস? বিক্রি করিস না তো আমার কাছ থেকে নিয়ে গিয়ে ঘড়ি? না। সত্যি তো? হ্যাঁ। তুমি সরল সোজা আনোয়ার, আমার খুব ভালো লাগার একটা মানুষ। দোয়া করবেন আনোয়ারের জন্য। তো আর বিশেষ করে যারা ভিডিওগুলো দেখেন,
আমি অসহায় গরিব দরিদ্র নিয়ে একটা কাজ করছি, একটা চ্যানেল খুলেছি। এদের আমার দোকান থেকে কিছুটা হলেও সাহায্য করার চেষ্টা করি। আর আপনারা যে যা পারেন দেবেন, এসব অসহায় মানুষদের পাশে থাকবেন, কিছুটা হলেও সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন, কারণ দান করলে কমে না, বাড়ে। তো এমনও হাজারো আনোয়ার আছে আমাদের সমাজে যারা খেয়ে না খেয়ে দিন যাপন করেন, শখের জিনিস কিনতে পারে না। তো সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, follow করবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর এসব আনোয়ারদের জন্য দোয়া করবেন, সরল মনের মানুষ আনোয়ার। আনোয়ারা তা একটু দোয়া করতে বলো সবার। আউলা তাতাগিম বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া করতেছ তুমি? তো আনোয়ারের জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি রানা আছি ছোট্ট দোকানে। তো এই দোকানেই থেকেই আপনাদের মাঝে আমি এসব অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি। আমার বেশি কিনা আল্লাহর রহমতে ভালো, আপনার দোয়া ও ভালোবাসায়। আর আপনারা দোয়া করবেন যাতে সামনের দিনে মানুষের পাশে সবসময় থাকতে পারে। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, খাবো ভাই। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। ভাই যাও। আচ্ছা দিচ্ছি।